মা ওই গাড়ির তলা গাড়ি একটু আস্তে 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 ওই দেখে না গাড়িগুলি স্লো হয়ে ওর পাশ দিয়ে যাচ্ছে, ওই সেই ভেড়াটাকে এই দুহাত দিয়ে ধরে মনে হয় 4-5 বার ফেটলানো হয়ে গেছে, ওর নিচে দিচ্ছে। গাড়িটা ধীরে ধীরে যাচ্ছে, গাড়ি চালাচ্ছে যে সেও এরকম প্রণাম করছে বা ই করছে। এমন বিকট মানে জীবন্ত মানে কালিমা আর তারামা আমি দেখলাম, ওই ভয়ঙ্করী আমার জীবনে এটাও দেখলাম। মাকে হয়তো মার কাছ থেকে ওনাদের কাছ থেকে শুনবেন, ওরকম দিচ্ছে না। তা আমি ভাবছি যে এক খেপা হয়তো এরকম। তারপরে দেখে পাশে দূরে দাঁড়িয়েছে, আবার ওইটা থেকে বাগলটা এরকম করে মানে ওর ছালটা এরকম এরকম করে টুকরো 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 মানে মানে সে 2 কেজি খেয়ে ফেলবে, আবার দিচ্ছে। মানে একটা ভেড়া তো অনেক ওজন হচ্ছে, আবার ওরকম দিচ্ছে, গাড়িটা এরকম যাচ্ছে। আমি পাশে দাঁড়িয়ে তো ওর ভিতরে খেয়াল আছে যে আমি বুঝি তার নগ্ন রূপ বুঝি দেখছি। ও তেরে আমার পাশে গেল, আমি বলছি এবার বুঝি আমি গেছি, আমার চোখ একবার বন্ধ করেছি। সেই অবস্থায় তো যেতে শক্তি নয়, তো আমাকেই হয়তো ছিঁড়ে বুড়ে শেষ করবে। আমার কাছে যেন এতটা কাছে এসছি, তারপরে আবার ও দূরে সরে গেল, আবার ওটারই ওর কাজে মত্ত হয়ে গেল। কিন্তু প্রায় অতটা দূর থেকে ওই বাস অতটা দূর থেকে ও তেরে এসেছিল। আমি বলছি আজকে বুঝি গেছি আমরা। তারপর এই দেখলাম আমি আবার ওখান থেকে তাড়াতাড়ি সবাই গাড়ি চলছে, আমি দেখলাম যেখানে বেশি সময় থাকলে সেটা ভালো হবে না, কি হয় কে জানে। আমার ওই সবসময় কাঁধে বোঝা ছিল, ও 25-30 কেজি বোঝা, বিছানাপত্র ওর ভিতরে বাঁধা ঠাসা, জলের বোতল ওই নিয়ে গিয়েছে। এই দৃশ্য আমি জীবনে আর দুবার ঘটেনি, এ দেখে আমি আর ভুলতে পারবো না। এরকমভাবে কাঁচা মাংসটা ওইভাবে খাচ্ছে আর ওইভাবে কি হাড়টা খাচ্ছে। এরকম মানুষের ভিতরে ওরকম ভর করে আর ওই শক্তিটা কাজ করছে। মারা যাওয়ার পরে এটা লিখতে চাইছো? এবার লিখতে পারিনি, ওকে দেখে অটোগ্রাফ, আমার অটোগ্রাফ নেওয়ার একটা, আমি ইন্দিরা গান্ধীর অটোগ্রাফ কিন্তু মান্না দেব মুখার্জি নিয়েছি, অসত্য বন্দ্যোপাধ্যায় নিয়েছি, সুচিত্র মিত্রের নিয়েছি, রবীন্দ্রসঙ্গীতে কণিকা বন্দ্যোপাধ্যায় নিয়েছি, এদের নিয়েছি, কিন্তু মান্না দেব নিতে পারি। এর নিয়েছি দ্বিজেন মুখোপাধ্যায় নিয়েছি, শান্তিনিকেতনে বসে। উনি খুব অসুস্থ, বিভিন্ন জায়গায় ঘুরেছি। চণ্ডীগড়ে বসে বাঙালির অনুষ্ঠান হচ্ছে, সেখানে ওই সুচিত্রা মিত্রের ফটোগ্রাফ নিয়েছি, ইংরেজি বাংলায় 2টাই দিয়েছি। প্রণাম করতে গেছি, আর একটা জড়সড় হয়েছে, যে কী করছেন, প্রণামের দরকার নেই, প্রণাম করতেন এইভাবে বলছে। মানে বড় অডিটোরিয়াম আছে চণ্ডীগড়ে, হেমন্ত মুখোপাধ্যায় পুনাতে বসে দেখেছিলাম। ওখানে ডিফেন্স আছে, আর্মস অ্যান্ড অ্যামুনিশন ফ্যাক্টরি আছে, প্রচুর বাঙালি আছে। ওখানে দুর্গাপুজো হয়েছিল, দুর্গাপুজোর সময় সেই দুর্গাপুজো দেখতে আমি ওই এরিয়াতে গিয়েছিলাম, 4 দিন দেখেছিলাম। আর ওইখানে ফাংশন হয়েছিল ওনার সঙ্গে, ওনার সঙ্গে আর একজন কে জানিয়েছি জোড়াসাঁকোতেও আমি 22শে শ্রাবণের অনুষ্ঠান দেখেছি, 25শে বৈশাখের অনুষ্ঠানও দেখেছি। 80-তে, এটা 80-তে আমি বাড়িতে আবার চলে এসেছিলাম 74-এর পর 6 বছর পর, 5.5 বছর। তখন এইগুলি 25শে বৈশাখে দেখেছি, 26শে জানুয়ারি 22শে শ্রাবণও তখন পূর্ববঙ্গতে ওই অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের ওই সময় নিয়েছিল। অনুষ্ঠান শেষ, ডায়েসে উনি বসে চা খাচ্ছেন, সেই সময়টায় মাটির ভারে আমি গেলাম, তো ওই পাশে কি সুন্দর হাসি খুশি ভাব দেখে বলি, ওই কেউ চা দাও তো। আমাকে মাটির ঘরে চা দিলাম, ওই অটোগ্রাফ নিতে হবে, নিন, লিখে দিল বাংলা, হাতে লেখা ভালো। পূর্ববঙ্গ মুখোপাধ্যায় নামে একজন, উনিও শিল্পী, লম্বা মা, উনিও দিয়েছিলেন। শঙ্করী প্রসাদ চট্টোপাধ্যায় না, শঙ্করী প্রসাদ কি ওই এক্স বিচারপতি ক্যালকাটা ইউনিভার্সিটি, ভগবতী প্রসাদ, ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, ক্যালকাটা হাইকোর্টে ভগবতী প্রসাদ, ওই শঙ্করী প্রসাদ কি বেটে মতন, স্বাস্থ্য ভালো। ওনাকেও ওই সেই 22শে শ্রাবণের অনুষ্ঠানের রাত্রে অনুষ্ঠানটা হয়েছিল, উনি ঘুরে ঘুরে দেখছিলেন, তো ওনারও অটোগ্রাফ নিতে পারতাম। আমি ভাবছি পরে নেব, আর দেখা হলো না। উনি পরে রাজ্যসভার সদস্য হয়েছিলেন,
মায়েরা কলকাতায় না না নদিয়া নদিয়ায় আমাদের বেথরডহরি কোথায়? বেথরডহরি বেতরডহরি নাম শোনা আছে? হ্যাঁ অভয়- বেতুয়া ডেরি, হ্যাঁ হ্যাঁ ওখানে অভয়ারণ্যের মতন আছে হ্যাঁ, তাই না? হ্যাঁ, ওইখানে ওখানে থাকে। মন্দির আছে, ওটা বুঝি ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দির আছে। হ্যাঁ 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 দিলীপ দের বাড়িতেই থাকি, ওখানে দিলীপ দে, যে বাড়িতে থাকি ভাড়া থাকি সেও দে, দিলীপ দে। তাহলে তো আমার বন্ধু কোথায় বেথরডহরি বেতরডহরিতে। ভেতরে ডেরি, ওখানে ওই হরিণের অভয়ারণ্য, আবার ও একটু আগে বুঝি ওই প্রণব মুখোপাধ্যায়ের আহত পরিবার। হ্যাঁ 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 ওইখানেই ওই বাড়ি তার 2-3 দিন পরে আমি ওই রাস্তা দিয়ে আসি, আসবার পথে ডান দিকে খুব সুন্দর ভব্য কালী মন্দির, ওইখানে রাত কাটিয়েছি। এই উনি বেঁচে গেছে, বড় বাচ্চা, হ্যাঁ? কি ঘটনাটা ঘটতো, সে তারের বান্ডিল তাই ছিল বড় ট্রাকে, ওটা কাত হয়ে পড়েছিল এমন ভাবে, আবার ট্যাক্সিটের উপরে বসেছে যে পুরো চাপা দিয়ে ওনাকে আর মারতে পারিনি, উনি আহত হয়ে পড়েছে। এইসব এইটা কপালটা সেলাই করতে ঈশ্বর বাঁচিয়ে দিয়েছিল। ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে। পলাশ মজুমদার রাষ্ট্রপতি তখন ডাক্তার আর যাতো, ওই জায়গায় যাবে তার জন্যই পলাশ মজুমদার ফ্লাই জীবন তো ওইখানেই শেষ হয়ে গেছিল, হ্যাঁ? তখন পলাশ মানুষের জীবন এই তো কেউ বলতে পারে না। জয় মা। খুব ভালো লাগলো না, মা। যে জানি না ঈশ্বর কেন যে আজকে এইখানে তোমাকে নিয়ে এসছে, তবে ওই আছে, হ্যাঁ ওই আছে। এটাই ছিল হ্যাঁ খুব ভালো, ভালো লাগছে। যাওয়ার কথা ভালো ভালো লাগছে। তাহলে আমি যে মানুষ চিনতে পারি সেটা জানা হলো তো? চেনেননি। চেনেননি। স্বপ্ন মানুষের কোন দিক থাকে আর কোন দিকে ঘুরিয়ে নিয়ে যায়। আমাদের এই কলেজেই তো নাইটেও আছে, মর্নিংও আছে, ল আছে, বিকমের পরে ল করবো, কষ্ট করে করবো, কি আছে, লটা করে নিতে পারলে পরে তাহলে দ্বিতীয় কোনো জায়গায় ছোটো কাজ করলে পরে। আর আইনের ভিতরে আমার ওটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ছিল, ল, মানুষের সেবার কাজে তো আসতে পারবো, হ্যাঁ সেটা আর হলো না। ওই যে বেরিয়ে পড়েছিলাম 74 এপ্রিলে হরিদ্বার কুম্ভ মেলা, এই কুম্ভ মেলায় বেরিয়ে পড়েছিলাম, ভারত সেবাশ্রমের সঙ্গে প্রায় যেতাম, ওই প্রায় যেতাম যখন, আবার দুপুরে ওখানে দিলীপ মহারাজ আছে, লখনৌ ইউনিভার্সিটি থেকে এমএসসি পাস করেছেন, বেঁচে কাটে, এখনও তিনি জীবিত আছেন, আমি শুনেছি যে তিনি আছেন, বয়স হয়ে গেছে। সুভাষ বসুর মতো খুব এটা ভালোবাসতাম। খানিকটা, হুম? সুভাষ বসুর মতো তো খানিকটা নীতি ছিল ওই কার তোমার। বলতে নেই না, সুভাষ বোসের মতন ভাবি যে হ্যাঁ অত বিদ্রোহী কি কাজ তা করে গেল, আবার ভাবি এরকম যে এরকম বাইরে চলে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন, এতে লাভ হলো, ভিতরে থেকে স্ট্রাগল করলে, হ্যাঁ যেরকম নেহেরু চালাক মানুষ, তারা করেছেন, গদি পেয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন,